বাইকের তেল শেষ হয়ে গেছে, আমরা যদি 1 লিটার তেল এনে দিতে আমি টাকা দিচ্ছিলাম। কষ্টই না নাম যাতে গেলে যদি একটু কষ্ট করে যেত, আমাদের তো মনে করেন এদিকে যাওয়ার মতো অপশন নাই। যদি 1 লিটার তেল এনে দিতে, এই সামনে বাজার তো নাকি, আমার 1 লিটার তেল এনে দাও। আমি তাহলে এই জায়গায় আছি, আমি জানি না আমি ভিডিওটা কমপ্লিট করতে পারবো কিনা, কারণ অলরেডি 10 মিনিট হয়ে গেছে, ভাইয়া এখনো ফিরে নাই। কারণ এখান থেকে বাজার খুব কাছাকাছি, ভাইয়া যদি ফেরে তাহলে ভিডিওটা আমি কমপ্লিট করতে পারবো। এখন দেখা যাক ভাইয়া ফেরে কিনা, অপেক্ষায় আছি। দেখা যাচ্ছে ভাইয়া আসতেছে কষ্ট করে। বিষয় হচ্ছে তোমার যে এই যে অনেকগুলো টাকা দিয়ে ফাটাই দিছি, তুমি তো নাও ফিরে আসতে পারতে। মানে তোমার যে 1000 টাকা দিছি, তুমি তো নাও ফিরে আসতে, এই টাকাটা নিয়ে তুমি চলে যাইতে পারতে না। তা তুমি যে আমার জন্য মানে যাচ্ছিলে না, তারপরেও কষ্ট করে যে নিয়ে আসলে, এ আনার কারণটা কি? একরাম করার নিয়েছে, বুঝি নাই। একরাম করার নিয়েছে, মানে আমি যে বিপদে পড়ছি সেটার জন্য তুমি আমাকে সাহায্য করছো। আসলে আমাদের প্রত্যেকটা মানুষের উচিত যে মানুষের বিপদে আসার, মানে বিপদে পড়লে তাকে এগিয়ে আসা বা তাকে সাহায্য করার। তো তুমি তোমার জায়গা থেকে আমার সাহায্য করছো, আমি বিপদে পড়ছি, তাই এই যে একটা ভালো কাজ করছো। তোমার যে আমি একটা পরীক্ষা নিচ্ছি, তুমি পরীক্ষা পাস করছো না? তোমার যে একটা পরীক্ষা নিচ্ছি, পরীক্ষা পাস করছো। তুমি যেহেতু পরীক্ষায় পাস করছো, সেহেতু আমার তরফ থেকে ছোট একটা উপহার দিলে নেওয়া যাবে। আল্লাহ সন্তুষ্টি করার জন্য আর সেটাই আর কি, মানে আল্লাহ যেহেতু সন্তুষ্টির জন্য তুমি এটা করছো, একটা ভালো কাজ করছো। আমি বিপদে পড়ছি, আমি যেহেতু তোমার থেকে বয়সে অনেক বড়, তোমার বড় ভাই, সেই হিসেবে আমার তরফ থেকে ছোট্ট একটা উপহার। এই টাকাটা তুমি রেখে দাও ভাই, এই টাকাটা তুমি রেখে দাও, মনে করো বড় ভাই হিসেবে রেখে দাও। যে মাদ্রাসায় যেহেতু পড়াশোনা করো, তোমার হাত খরচের একটা টাকা লাগে আর কি, তুমি তার জন্য এটা রেখে দাও। বাড়িতে সমস্যা নেই, তুমি এটা রেখে দাও। মনে করো আমি তো তোমার এটা দান করতেছি না, তুমি আমার উপকার করছো, বা বড় ভাই হিসেবে আমি তোমাকে পরীক্ষায় পাস করছো, যার জন্য আমি এটা দিচ্ছি। না ভাই সমস্যা নেই, না রাখো রাখো, এটা রেখে দাও। আর প্রতিনিয়ত মানুষ বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় বিপদে পড়ে, সবসময় চেষ্টা করবো ভাই যে আসলে মানুষকে সাহায্য সহযোগিতার করার। তুমি তো মনে করো না ফিরে আসতে পারতে, তোমার 1000 টাকা দিচ্ছিলাম, তারপরে তুমি আসছো কি জন্য? আমি যে বিপদে পড়ছি, তাই এই কাজটা সবসময় চেষ্টা করবো যে মানুষকে সাহায্য করা, মানুষের বিপদে এগিয়ে আসা। আমি মূলত একটা ভিডিও করছিলাম, আমি সোশ্যাল মিডিয়ায় ভিডিও বানাই, দেখি যে আসলে মানুষ বিপদে পড়লে মানুষের সাহায্য সহযোগিতা করার জন্য কেউ পাশে আসে কিনা। ধন্যবাদ ভাই।